আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে রিকোয়েস্টের সঙ্গে বলবো এবং তাদের কাছে একটাই দাবি জানাবো, সেটি হচ্ছে বিগত সরকার পতন হওয়া এই সরকারের আমলে খাইছে ৩ জনে, এখন ওই জায়গাটা চাঁদাবাজি করে ৫ জনে মিলে। সেই জিনিসটা বন্ধ করতে হবে। এটার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ এই সরকার নিলে আমরা যারা সামাজিক সংগঠনগুলো আছে, স্বেচ্ছাসেবক আছে, আমরা সরকারকে সর্বোত্তক সহযোগিতা করব। কারো অভ্যুত্থান হয়েছিল এই দুর্নীতি, অনিয়ম, চোরা কারবারি, চোরাচালানি, দেশের টাকা লুটপাট করা, এইটার কারণে ছাত্র জনতা মাঠে নেমে গেছিল। ঠিক আছে, এটা এতটা তাপমাত্রা গেছিল, কিন্তু সেই জায়গাটা ঠিকই আছে, কিন্তু মানুষগুলো পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগের লোকজন নাই, এখন অন্য লোকজন এসে সেই জায়গাটা নিয়ন্ত্রণ করে। এই গুলিস্তান সহ আশপাশ দেখেন একই অবস্থা চলতেছে। আগে খাইতো ৩ জনে, এখন খায় ৫ জনে, কারণ আমি নিজে কথা বলেছি। আবার ৪ ঘন্টা এখন ভাগ করে দেওয়া হয়েছে। তো এই লুটপাট কবে বন্ধ হবে, এই চাঁদাবাজি কবে বন্ধ হবে? আরেকটি বিষয় হচ্ছে সবচেয়ে এখন বর্তমানে মারাত্মক, যেটা ছেয়ে গেছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কিশোর গ্যাং। কিশোর গ্যাংরা টোটালি বেপরোয়া। তারা পাড়া মহল্লা একেবারে পুরাদমে বলা যায় যে মাথায় উঠিয়ে ফেলছে। তারা প্রতিনিয়ত কাউকে ছুরি আঘাতে করে, কাউকে হত্যা করে, কাউকে ছিনতাই করে, এগুলো বেড়ে গেছে। আমি মনে করি এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা অত্যন্ত ভালো। সেই জায়গাটা থেকে আমি মনে করি যে তারা ব্যাপক এটার বিষয়ে নজর দিবেন, নইলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। কারণ কিশোর গ্যাং চুরি ডাকাতি প্রতিটা বাসা বাসা বেড়ে গেছে। আমার বাসা পর্যন্ত চুরি হয়েছে। তো সেটা আমি আজকে কাকে বলবো এই দুঃখের কথা? আমার বাসা, নিজের বাসা পর্যন্ত চুরি হয়েছে। আমি তো গরিব মানুষ রে ভাই, আমার তো কিছু নাই, নিতে পারে নাই, কিছু নাই, ভেঙে চুরে সব রেখে গেছে। তো কথা হচ্ছে যে চুরিটা বেড়ে গেছে, এগুলো খুব নিয়ন্ত্রণ করা। থানা পুলিশ যাতে বেশি কাজ করে, যদি তাদের সাথে কাজ করতে সমস্যা হয়, তাহলে যেন যারা স্বেচ্ছাসেবক যে সংগঠনগুলো আছে সেখান থেকে স্বেচ্ছাসেবক নিয়ে আপাতত সাপোর্টের জন্য, মানুষের এলাকার নিরাপত্তার জন্য যাতে দেওয়া হয়। যেহেতু যেহেতু পুলিশ সংকট এই মুহূর্তে, তারপর আরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সংকট। তো সেই জায়গাটাতে তো এখন তো কাজ করতে হবে। তো আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর অনুরোধ জানাবো, যাতে দয়া করে, এবং প্রশাসনের কাছেও বলবো যে কিশোর গ্যাংটা দয়া করে যেভাবে হোক নিয়ন্ত্রণ করতে হবে। কারণ কিশোর গ্যাং এতটাই বেড়ে গেছে, মানুষ নিরাপদে তেমন নাই। কিন্তু সেই জায়গাটা থেকে আমি মনে করি কাজ করলে বা সমাজ আরও শৃঙ্খলা এবং পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। রিকোয়েস্ট, সেটা যারা, যেটা বাস্তব যে সংগঠনগুলো কাজ করে মানবতার সেবায়, তাদেরকে দিবেন। কিন্তু যারা কাজ না করে, যারা এগুলো লুটপাট করে প্রকল্পগুলো খেয়ে ফেলে, তাদের কোনো সংগঠনে এগুলো না দেওয়া উত্তম। কারণ আমাদের অনেক সদস্যরা এখানে, স্টুডেন্টরা আছে, তারা হিউজ পরিমাণে কাজ করে, পরিশ্রম করে, বরং তারা রিক্সা ভাড়া দিয়ে এসে পকেটে টাকা খরচ করে এই কাজ করে। আমাদেরকে কোনো সংস্থা কোনো জায়গা থেকে এখানে অনুদান দেয় না, আমরা ফান্ড পাই না। আজকে আমরা একটা সংগঠন, এত বড় একটা সংগঠন আমরা চালাইতে পারতেছি না। আমরা প্রতি সপ্তাহে 2 থেকে 3টা প্রোগ্রাম করি, আমরা মাসে প্রোগ্রাম করি, আমরা আমাদের প্রোগ্রাম থাকি। তারপরে এই যে প্রতিনিয়ত যে প্রোগ্রামগুলো করা মানুষের জন্য, তো এটা আমরা কিভাবে করবো আমাদের যদি সেইভাবে আমাদের সহযোগিতা না করে? তো আমরা সবসময় মনে করি যদি সবাই আমাদেরকে সহযোগিতা করে, আমরা নিশ্চয়ই একটি সুন্দর একটি সমাজ সবাইকে উপহার দিতে পারবো। আমাদের আরও অনেক চিন্তা, মাদক নিয়ে আমাদের কাজ করা, যাতে তরুণ প্রজন্ম মাদকের ভিতরে ঢুকে না যায়, মাদক থেকে ওদেরকে মুক্ত করার জন্য, রেহাই করার জন্য আমরা কাজ করবো। আমরা স্কুলে স্কুলে অ্যাওয়ারনেস করব, তাদের ভিতরে সচেতনতা সৃষ্টি করব। কিন্তু এটা অর্থের প্রয়োজন। এখন আমাদের বড় সমস্যা হচ্ছে দেশে এখানে ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায় বেশি। কিন্তু একটা সংগঠন ভালো কাজ করে, হিউজ পরিমাণে কাজ করে, সেটা কেউ দেখে নাই। আমাদের রাইটক বাংলাদেশে আমরা বর্তমানে 1 বছরে যা কাজ করছি, তা অন্য অন্য সংগঠন তা 5 বছরে কাজ করে না। সেই কাজগুলো আমরা করছি, এটা আমাদের নিজেদের শক্তিতে আমরা করছি, যে আমরা চেষ্টা করলে অবশ্যই আমরা উপায় অর্জন করতে পারবো।